আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা বানাবো জলপাইয়ের আচার। জলপাইগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এখন ফালি ফালি করে কেটে নিচ্ছি। সবগুলো সুন্দর করে ফালি ফালি করে কেটে নিব। তো সবগুলো আমার ফালি করে কাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, লবণ, হলুদ। এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার রোদে শুকাতে দেব। এখানে জিরা, পাঁচফোড়ন, ধনিয়া, শুকনো মরিচ ভালো করে টেলে নিয়েছি। শুকনো উপকরণগুলো বেটে গুঁড়া করে নেব। বাটা হয়ে গেছে। এবার একটা কাঁচের কৌটায় নিয়ে নিয়েছি। চলে আসলাম চুলায় একটা কড়াই দিয়ে কড়াই গরম করে তার ভিতর দিয়ে দিলাম সরিষার তেল। শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ। ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দেব রোদে দেওয়া সেই জলপাইগুলো। নাড়তে হবে আর আস্তে আস্তে দিতে হবে। বারবার নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যেন তলে না লেগে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার দিয়ে দেব পাঁচফোড়ন গুঁড়া। ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে আমার আচার তৈরি হয়ে গেছে। ঠান্ডা করে নিয়েছি, এখন কাচের বয়ামে ঢেলে নেব। আস্তে আস্তে করে কাচের বয়ামে রাখতেছি। খুব সহজে জলপাইয়ের আচার তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।